হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালে শুরু করছি তোমাদেরকে নিয়ে। এই যে ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকাল সকাল, তারপরে এই যে ঘরের তালাটা খুলে নিলাম, মানে গেটের বাইরে গেটের তালাটা খুলে, মানে গ্রামের দিকে থাকি তো গ্রামের বুঝতে পারছেন, সকালে উঠে গেছিলাম। তারপরে এই যে হরি মন্দিরটা আমাদের জল দিয়ে ধুয়ে দিলাম, তারপরে ব্রাশ করে নিলাম, ছাট সরল দিয়েছিলাম তো ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর এই যে ব্রাশ করে নেব, দিয়ে তারপর দেখতে থাকুন। ব্রাশ ট্রাশ করে নেওয়ার পর এই যে মুখটা একটু ফ্রেশ হয়ে যাব। তারপরে এই যে মুখ ফ্রেশ হয়ে একটু আমি সকালের দিকে একটু মানে বাড়িতে কাজ টাজ করি তো সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম। তারপরে সানস্ক্রিন মাখার পরে যে আস্তে আস্তে সব কাজ শুরু করবো। আজকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে পুজো, সব ঠাকুরের থালাগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, ঠাকুর ঘরটা পরিষ্কার প্রত্যেক দিন এত পরিষ্কার করছি, তাও এত নোংরা হচ্ছে না ঘরগুলো। মানে গ্রামের সাইডে একটু ধুলো মনে হয় বেশি হয় গো, এত ধুলো প্রত্যেক দিন ঘর মোছামুছি করছি, তাও সবজি মানে এত নোংরা হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কিছু ঝাঁট দিয়ে দেবো। তারপরে চলো দেখ। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে ভিডিওটা একটু ফুল ভিডিওটা দেখবে, অবশ্যই জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের মতামত জানাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যে উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে থাকো। উঠোনে ঝাঁট দেওয়ার পর উঠোনে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে একটু ঝাঁট দিয়ে আমি ঘর ঢুকে গেলাম। তারপর কাপড় জামা কেচে ছাদে মেলতে গিয়েছিলাম। ছাদের ওয়েদারটা এতটা সুন্দর, কাঁচা কাপড় জামা কেচে নিয়েছিলাম। ছাদের ওয়েদারটা এত মেঘমেঘ করছিল কি বলবো তোমাদেরকে। এই যে মেঘমেঘ করছিল, তারপরে সব মেরে দিলাম। তার কিছুক্ষণ পরেই যেন তোমাদেরকে কি বলবো, বৃষ্টি চলে এসেছিল। এই যে এত মেঘ করতে আছে দেখতে পাচ্ছ, তখন বৃষ্টি চলে এসেছিলো। তারপরে কি করব, আবার দৌড়ে গিয়ে সব তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পর আর কি বলবো তোমাদেরকে, মানে মেলে এলাম। আমি হয়তো সকাল সকাল কেচে নিয়েছিলাম, তো মেলে এলাম, এদের ঝড় হচ্ছিলো, তা করতে করতে এই যে মেঘ লেগে বৃষ্টি চলে এলো, অন্ধকার হয়ে গেল। কী করবো, সব তাড়াহুড়ো করে তুলে নিয়ে আসলাম। তার মধ্যে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো এত বৃষ্টিটা এসেছিলো, বেশ ভালো লাগছিলো। তারপরে একটু বৃষ্টিতে একটু দাঁড়িয়ে একটু দেখে নিলাম। তার এত বৃষ্টি চলে এলো, তার কিছুক্ষণের মধ্যে তোমাদের কি বলবো, এই যে সব তুলে নিয়ে আবার চলে এলাম। তারপরে আজকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে পুজো দিয়েছিলাম। বৃহস্পতিবারে তোমাদের বাড়িতে কার কার ঘর পুজো হয়, তো তোমরা সবাই কমেন্টে জানাবে। আমাদের বৃহস্পতিবারে ঘট পুজো হয়েছিল। তারপরে যে মহাদেব, তারপরে যে বৃষ্টি পড়েছিল না, তখন আমি গিয়েছিলাম ছাদে একটু দেখতে, তো বেশ ভালো লাগছিলো, বৃষ্টি পড়ছিল অনেক। ওখানে দেখে টেকে এসে যে আজকে বিকালে একটা রিলস বানিয়েছি, এখন ট্রেন্ডিংয়ে যেটা চলছে আলতা পরে, তো সেটাই বানিয়েছিলাম। দুপুরে কাজ শেষ করে একটু বিশ্রাম নিলাম খাওয়া দাওয়ার পর, তারপরে আবার বিকেলে কাজ করেছিলাম খানিক টুকটাক। তারপর প্রতিদিনের মতো বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার বর, একটু ছাদে গিয়েছিলাম। ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, তো দেখে এলাম বলতে একটু মানে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আশেপাশে সব দেখতে পাচ্ছ, গ্রামে থাকি আমরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ছাদে না অনেক আজকে হাওয়া দিচ্ছিলো, মানে ভালো লাগছিলো। অনেক দিন পর এরকমভাবে আমি ছাদে অনেক দিন পর উঠলাম এইভাবে, মানে বিকেলের দিকে ওঠা হয় না সেরকম করে। তো এই যে তারপরে ছাদে একটু ভিডিও করে নিয়ে চলে এলাম। তারপরে নিচে এসেছিলাম বিকেলবেলায় বেড়াতে। আমি, আমার মা আর আমার মেয়ে, আমরা বিকেলবেলায় ঘুরতে একটু বেরিয়েছিলাম। তো তারপরে আমার না, মানে আমার শ্বশুরবাড়িটা গ্রামের দিকে, আমার শ্বশুরবাড়ি গ্রামে। তো আমি যেমনভাবে থাকি, আমার লাইফস্টাইল যেমন, আমি সেই রকমভাবেই তোমাদের কাছে মানে তুলে ধরি। আমি কোনো কিছু একটু কোনো বাড়িয়ে দেখাই না, বা কোনো কিছু করি না। তো যেটা আমি করি সেটাই তোমাদেরকে দেখাই, যদি ভালো লেগে থাকে। তারপরে এই যে সন্ধ্যে থেকে একটু বরের মুখে একটু আমার টোনার ছিল, সেই টোনারটা একটু বলে দিয়ে দিতে, তাই দিয়ে দিয়েছিলাম। তারপরে যে আমি একটু সন্ধ্যের দিকে স্কিনটা মানে স্কিন কেয়ার করছিলাম, মানে সেরকমভাবে কিছুই করিনি। তো জাস্ট একটু এরকম জিনিস ছিল, কটা প্রোডাক্ট ছিল আমার কাছে, সেগুলো একবার মুখে নিয়ে নিচ্ছিলাম। সেগুলো আমি মানে স্টেপ বাই স্টেপ করছিলাম। তারপরে এই যে সন্ধ্যের দিকে আমার এগুলো
কাজ ছিল, কিছু কাজ ছিল না। তারপরে এই যে দেখতে থাকো, আর কিছু কাজ নেই, এইখানে করলাম। তো চলো তুমি এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। গাইস, এখন আমি কি করব সেটা ভাবছিলাম। তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, নাইট স্কিন কেয়ার। তো তারপরে এবার কী করতে চাই আমি, এবার আমরা খেতে যাবো। এখন বাজে করা তোমাদের দেখায়, দশটা একটু বুঝতে চলো। তোমাদেরকে প্রত্যেকদিন বিছানা আমি সকালে তোলা দেখাই, মানে বিছানা পরিষ্কার করা দেখাই। তো আমি রাতে কীভাবে বিছানাটা পরিষ্কার করি এবার তোমাদের সেটা দেখাবো। এখন বাজে মোটামুটি, দেখো তোমার আমি দেখাই যারা 10:47। তো তোমাদের অবস্থাটা দেখে নাও একবার। হয়ে গেছে আমার, সব কিছু কমপ্লিট হয়ে গেছে নাইট। তো গুড নাইট, টাটা।